সারলো মাথা ব্যথা? কেন কড়া করে চা বানিয়ে এনেছি, খেয়ে নাও। দাও আমি খুলে দিচ্ছি। ছেড়ে দে ঝাঁপি, ছাড়। তোকে তো বলেছিলাম এই সমস্ত সুতোপুতো আমি হাতে পড়বো না। তবুও আমার ঘুমানোর সুযোগ নিয়ে ধ্যাষ্টম করা কোনো মানে ছিল না। সে তো তোমার কাছে কোনো কিছুরই কোনো মানে নেই। কাল রাতে ঠাম্মি বলেছিল তোমার হাতে সুতোটা বেঁধে রাখতে, তাই রেখেছিলাম। তা না হলে আমারও সারাক্ষণ তোমার এই মুখ ঝামটা খেতে ভালো লাগে না। মনে হয় আমি যেন চুরির দায়ে ধরা পড়েছি। কেন কেন আমি সারাক্ষণ এই খারাপ ব্যাপারটা সহ্য করবো বলো তো? কেন? আমারও ভালো লাগে না চাপে ঘুম থেকে উঠে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে, কিন্তু তোকে দেখলেই না আমার মাথায় আগুন জ্বলে ওঠে। মনে পড়ে যায় তুই কি করেছিস আমার সঙ্গে। ইচ্ছে করে কিছু করি নাই, যা করেছি নিয়তির পুতুল হয়ে করেছি। আর ইনফ্যাক্ট আমিও কিছু করি নাই, যা হবার হয়েছে। আর সেটা একা তোমার সঙ্গে হয় নাই যে সারাক্ষণ তুমি ভিকটিম কার্ড খেলে যাবে, আমাকে ভিলেন বানিয়ে যাবে, সারাক্ষণ আমার সঙ্গে খারাপ ব্যবহার করে যাবে। তোমার জীবনটা ঘাটলে আমার জীবনটাও ঘেটেছে, সেটা প্লিজ এবার অ্যাকসেপ্ট করো। যখন তুমি আমাকে বলেছিলে তুমি আমায় ভালোবাসো না, আমি তো চলে যেতে চেয়েছিলাম তোমার জীবন থেকে। একটার পর একটা ঘটনা ঘটায় আমি আটকে পড়েছি। এবার যখন বুঝতে পারছি যে এর থেকে আমার কোনো নিস্তার নাই, আমি তোমার সঙ্গে জুড়ে গেছি, বাকি জীবনটা তোমার সঙ্গেই কাটাতে হবে, তখন আমি আমার নিয়তিকে মেনে নিয়ে জীবনে এগিয়ে যাব না। কনস্ট্যান্টলি ফাইট করে যাব আমি আমার নিয়তির সঙ্গে। কেন গো কেন? আমার জীবনে আর কোনো কাজ নাই, আমার ক্যারিয়ার নাই, আমার লক্ষ্য নাই। আমার জীবনে অনেক বড় বড় লক্ষ্য আছে, আর সেটা তুমিও খুব ভালো করে জানো। আর সেটা পূরণ করার জন্য আমার পিস চাই, মানসিক শান্তি চাই, নইলে আমি আমার সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবো না। আর সেই জন্যই আমি চাইছি আমার এই নিয়তিকে, আমার এই বিয়েটাকে মেনে নিয়ে আমার জীবনের এদিকটায় একটা স্টেবিলিটি আনতে। হ্যাঁ মানছি আমার কিছু প্লাস পয়েন্টস আছে। আমি তোমাকে ভালোবাসি, এক। আর দুই, আমাদের পরিবার, আমাদের পাড়ার লোকজন, ক্ষীরগঞ্জের মানুষরা সবাই আমার ফরে, আমাদের এই বিয়েটার ফরে। সেই জন্য এই বিয়েটাকে মেনে নিয়ে জীবনে এগিয়ে যেতে আমার সুবিধে হয়েছে। তোমার সেটা নাই, তার কারণ তোমার জীবনে অন্য একজন মানুষ ছিল, আর তুমি আমাকে ভালোবাসো না। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।